Assalamu alaikum. Peace be upon you. All the students of Torkibandur Secondary Girls School are welcomed to our English class. This is Nurul Anwar Rubel here with you with a new topic. In the previous class, we have learned about sentence and we learned according to the meaning sentences are kinds of five. Today, I will discuss with you about sentence according to the structure. Sentences are kinds of three. Let's start our class. A student should take an exercise book with him to learn this lesson clearly and to understand the lesson effectively. Okay. Look, sentence according to structure অর্থাৎ গঠন অনুযায়ী sentences are kinds of three. Sentence তিন প্রকার: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আমরা জানবো সিম্পল সেন্টেন্স কি, কমপ্লেক্স সেন্টেন্স কি আর কম্পাউন্ড সেন্টেন্স কি। তাহলে সিম্পল সেন্টেন্স হচ্ছে সরল বাক্য। সরল বাক্য কি? অর্থাৎ যে বাক্যের ভিতরে একটা সাবজেক্ট থাকবে আর একটা সমাপিকা ক্রিয়া থাকবে। খেয়াল করো, সিম্পল সেন্টেন্স, যে সেন্টেন্সে একটা সাবজেক্ট এবং একটা সমাপিকা ক্রিয়া থাকবে সেটাই হচ্ছে সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স ইজ এ সেন্টেন্স হ্যাভিং এ সাবজেক্ট অ্যান্ড এ ফাইনিট ভার্ব। তাহলে আমরা জানলাম যে সেন্টেন্সে একটা সাবজেক্ট এবং আর একটা ফাইনিট ভার্ব থাকবে সে হচ্ছে কি সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স, মিশ্র বা জটিল বাক্য। মিশ্র বা জটিল বাক্য। কমপ্লেক্স সেন্টেন্সটা কি? যে সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে আর একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। আবার খেয়াল করো, যে সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে আর একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। কমপ্লেক্স সেন্টেন্স ইজ এ সেন্টেন্স হ্যাভিং এ প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড এ সাবঅর্ডিনেট ক্লজ। অর্থাৎ যে সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স বা মিশ্র বা জটিল বাক্য। এবারে আমরা জানবো কম্পাউন্ড সেন্টেন্স কি। কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে যৌগিক বাক্য। অর্থাৎ এই কম্পাউন্ড সেন্টেন্সটা এখানে হয়তোবা দুটি প্রিন্সিপাল ক্লজ থাকতে পারে বা দুটি সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে, সেখানে মাঝে হয়তোবা কোনো কোঅর্ডিনেটিং দ্বারা যুক্ত থাকবে। অর্থাৎ দুটি প্রিন্সিপাল ক্লজ অথবা দুটি সাবঅর্ডিনেট ক্লজ একটি কোঅর্ডিনেটর দ্বারা যুক্ত থাকবে। আমরা উদাহরণ দিয়ে এবার এই তিনটে সেন্টেন্সকে একটু ক্লিয়ার করব। আমরা যদি সিম্পল সেন্টেন্সের উদাহরণে যাই তাহলে আমরা যেটা শিখেছিলাম যে সেন্টেন্সে একটা সাবজেক্ট আর একটা ফাইনিট ভার্ব থাকবে। তাহলে আমরা দেখি, আমি একটা এক্সাম্পল দিলাম, আই নো দ্য ম্যান। অর্থাৎ এখানে আমার সাবজেক্ট হচ্ছে কি আই, নো হচ্ছে কি ভার্ব। কি ভার্ব? ফাইনিট ভার্ব। আমি এখানে ফাইনিট ভার্ব সম্পর্কে একটু বলে দিতে চাই। ফাইনিট ভার্ব হচ্ছে সেই ভার্ব যে ভার্ব দেখলে আমরা টেন্স চিনতে পারবো। অর্থাৎ যে ভার্ব থেকে টেন্স আইডেন্টিফাই করা যায় সেটা হচ্ছে ফাইনিট ভার্ব। তাহলে আমার এই সেন্টেন্সটার ভিতরে একটা সাবজেক্ট আছে আর একটা ফাইনিট ভার্ব আছে। সুতরাং এ কোন সেন্টেন্সের উদাহরণ? অবশ্যই সিম্পল সেন্টেন্সের উদাহরণ। নেক্সট, কমপ্লেক্স সেন্টেন্স। আমরা পড়েছিলাম কি, যে সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ ও একটি বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। তাহলে উদাহরণের দিকে খেয়াল করো, আই নো দ্য ম্যান হু কেম হিয়ার। এখানে আই নো দ্য ম্যান
আমার এই পুরো বাক্যটার ভিতরে এখন আমাদের এখানে আমরা বলছি একটা প্রিন্সিপাল ক্লোজ আর একটা সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে। আই নো দ্য ম্যান, যদি আমি এটুকুকে ধরি তাহলে আই নো দ্য ম্যান, অর্থাৎ এখন যদি আমি ক্লোজের কথা একটু বলে দিতে চাই, ক্লোজটা কি? ক্লোজটা হচ্ছে খণ্ডবাক্য, অর্থাৎ এই পুরো সেন্টেন্সটার এই একটা অংশ আমাদের, এবং হু কেম হিয়ার এই একটা অংশ। আমরা ক্লোজের ক্লাসে ক্লোজ সম্পর্কে বলবো, এখানে একটু বলে যাচ্ছি। অর্থাৎ এই একটা খণ্ডবাক্য আর এই একটা খণ্ডবাক্য, এখন দুইটা বাক্যের ভিতরে একটা প্রিন্সিপাল ক্লোজ আর একটা সাবঅর্ডিনেট ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজটা কি? যেই ক্লোজ অর্থাৎ নিজেই স্বাধীনভাবে নিজের পুরো ভাব প্রকাশ করতে পারবে, যে সেন্টেন্স দ্বারা নিজের মনোভাব, যে ক্লোজ নিজের মনোভাব নিজে প্রকাশ করতে পারে, সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। আর সাবঅর্ডিনেট ক্লোজ কি? এ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে না, অবশ্যই প্রিন্সিপাল ক্লোজের সহায়তা নেবে। তাহলে আমরা এখন দেখি, এখানে একটা প্রিন্সিপাল ক্লোজ, সাবজেক্ট আছে, একটা ভার্ব ভার্ব আছে, এতটুকু যদি আমরা ধরি তাহলে আমার এই অংশটা হচ্ছে কি প্রিন্সিপাল ক্লোজ, আর হু কেম হিয়ার এ হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লোজ। আমার এই অংশ নিজের অর্থ নিজেই প্রকাশ করবে। আই নো দ্য ম্যান, আমি লোকটাকে চিনি, এটুকু বললে আমরা পুরো ভাবটাই বুঝতে পারি। কিন্তু আমি যদি বলি হু কেম হিয়ার, যে এখানে এসেছিল, হু কেম হিয়ার যে এখানে এসেছিল, যদি আমরা এটা দিয়ে ধরতে যাই তাহলে যে এখানে এসেছিল, কে এসেছিল, একটা মনের ভিতরে আকাঙ্ক্ষা থেকে যায়, অর্থাৎ স্পষ্ট ভাব হয় না। যখন এ এসে এর উপরে পড়ে তখনই কি সে মনের ভাবটা পুরো প্রকাশ করতে পারে, তাই এটা হচ্ছে সাবঅর্ডিনেট। অর্থাৎ এখানে আমরা পাইলাম একটা প্রিন্সিপাল ক্লোজ পিসি, আর একটা পেলাম কি এসসি, সাবঅর্ডিনেট ক্লোজ আর প্রিন্সিপাল ক্লোজ। এবারে আমরা পরের উদাহরণটা দেখব। আমরা এবার কম্পাউন্ড সেন্টেন্সের উদাহরণটা যদি দেখতে চাই, আমরা এখানে দেই কম্পাউন্ড সেন্টেন্সের এক্সাম্পল। আমরা আগে জেনেছিলাম কম্পাউন্ড সেন্টেন্স কি, যে সেন্টেন্সের ভিতরে দুটি প্রিন্সিপাল ক্লোজ হতে পারে কিংবা দুটি সাবঅর্ডিনেট ক্লোজও হতে পারে, এদের ভিতরে কোঅর্ডিনেটর থাকবে। তাহলে আমরা দেখি আমাদের সংজ্ঞার সাথে উদাহরণের মিল আছে কিনা। হি ইজ এ গুড ম্যান, তাহলে আমরা এখানে হি সাবজেক্ট, ইজ ফাইনিট ভার্ব, এ গুড ম্যান আমরা অবজেক্ট ধরলাম। আমরা এতটুকু দিয়ে দেখি আমাদের মনের ভাবটা পুরো প্রকাশ পায় কিনা, অর্থাৎ এই প্রিন্সিপাল ক্লোজের ভিতরে যায় কিনা। হি ইজ এ গুড ম্যান, সে একজন ভালো লোক, এটা বললে আমরা পুরো ভাবটাই বুঝতে পারি। আবার হি ইজ পুওর, সে গরিব অথবা সে হয় গরিব, তাহলে এটা দিয়েও আমরা পুরো ভাবটা বুঝতে পারলাম। তাহলে এ একটা প্রিন্সিপাল ক্লোজ আর এও একটা কি প্রিন্সিপাল ক্লোজ। এখন মাঝখানে দুইটাকে সংযোগ করছে কি বাট, এখানে কোঅর্ডিনেটিং হিসেবে আছে কি ভার্ব। কোঅর্ডিনেটর। তাহলে আমরা সংজ্ঞার সাথে উদাহরণের একটু মিলটা আবার এখানে কম্পাউন্ড সেন্টেন্স এটা খেয়াল করি, যে সেন্টেন্সে একটি বা দুটি প্রিন্সিপাল ক্লোজকে কতগুলো কোঅর্ডিনেটর, একটা বা কয়েক কোঅর্ডিনেটর দ্বারা যুক্ত করা হয়, সেটা হচ্ছে কি কম্পাউন্ড সেন্টেন্স। আমি এবার সংক্ষেপে আবার বলে যাচ্ছি। সিম্পল সেন্টেন্স, যে সেন্টেন্সে একটি সাবজেক্ট আর একটা ফাইনিট ভার্ব থাকবে। কমপ্লেক্স সেন্টেন্স, যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লোজ আর একটা সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে। কম্পাউন্ড সেন্টেন্স, যে সেন্টেন্সে দুটি প্রিন্সিপাল ক্লোজ কিংবা দুটি সাবঅর্ডিনেট ক্লোজ কোঅর্ডিনেটর দ্বারা যুক্ত থাকবে, সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এবার আমরা যে কোনো বাক্য দেখলে কিভাবে আমরা সেটাকে আইডেন্টিফাই করতে পারবো তার একটা কৌশল আমি একটু দেখিয়ে দিচ্ছি। সিম্পল সেন্টেন্সটা যদি আমরা ধরি তাহলে সিম্পল সেন্টেন্সের কিছু আমরা একটি সংজ্ঞায় শিখেছি যে একটা সাবজেক্ট আর একটা ফাইনিট ভার্ব থাকবে। হ্যাঁ, এছাড়া সাবজেক্ট ফাইনিট ভার্ব ছাড়া কখনো কখনো দেখা যায় কিছু ফ্রেজ যুক্ত থাকতে পারে অথবা পার্টিসিপল যুক্ত থাকতে পারে,
কিছু ওয়ার্ড তখনও হতে পারে। যেমন আমরা প্রেজেন্ট পার্টিসিপালে পড়েছিলাম যে সিম্পল সেন্টেন্সের উদাহরণ, এটার একটা উদাহরণ আমি একটু বলে যাই। সিইং, SEEING, সিইং দ্য পুলিশ, দ্য thief ran away. Seeing the police, the thief ran away. অর্থাৎ পুলিশ দেখার পর চোরটি পালিয়ে গেল। দ্য thief ran away, এখানে আমরা দেখি একটা সাবজেক্ট ফাইনাইট ভার্ব আছে। তাহলে এইগুলো কি? এগুলো হচ্ছে পার্টিসিপল। অর্থাৎ পার্টিসিপলের ক্লাসে গেলে আমরা আবার পার্টিসিপল সম্পর্কে জানবো। তাহলে এই পার্টিসিপলও যুক্ত হয়ে একটা সিম্পল সেন্টেন্স হতে পারে। তাহলে আমি সহজে আইডেন্টিফাই করার কিছু উপায় লিখে দিচ্ছি। তাহলে আমরা জানবো অন অ্যাকাউন্ট অফ, আউইং টু, ডিউ টু, বিকজ অফ, টু টু, অর্থাৎ টু অ্যাডজেক্টিভ টু, উদ্দেশ্য বোঝাতে টু, ইন স্পাইট অফ, ডিসপাইট, বিসাইডস বিং, ইন কেস অফ, ইজি এনাফ। এ ধরনের যদি কোনো ফ্রেজ বা পার্টিসিপল যুক্ত কোনো ধরনের সেন্টেন্স আমরা যুক্ত পাই, তাহলে আমরা অবশ্যই মনে করব কি এটা সিম্পল সেন্টেন্স। যেমন আমি ওইখানে একটা দেখাইছিলাম পার্টিসিপল, আমি সেটাও লিখে দিচ্ছি এখানে আবার পার্টিসিপল। এইগুলো যদি যুক্ত থাকে তাহলে আমরা বুঝবো এটা কি সিম্পল সেন্টেন্স। এবার আমরা কমপ্লেক্স সেন্টেন্সের কিছু জিনিস কৌশল আমরা একটু শিখে নিব যে কিভাবে এটার আইডেন্টিফাই আমরা করতে পারি। কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সটা আমরা শিখেছিলাম কি একটা প্রিন্সিপাল ক্লোজ আর একটা সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে। অবশ্যই এই দুইটা ক্লোজ যুক্ত থাকবে। যেমন আমরা এক্ষেত্রে রিলেটিভ প্রোনাউনেরও ব্যবহার পাই, এছাড়াও আরও কিছু কৌশল আমরা দেখব যেগুলোর ব্যবহার আমরা পাই। দেখি হু, হুইচ, হোয়াট, where, when, who। তারপরে আমরা আরও কিছু পাবো, যেমন as, since, because, though, if, that। তাহলে আমরা যদি এইগুলো যুক্ত পাই কখনো সেন্টেন্সের ভিতরে, এরপরে আরেকটা আছে সো দ্যাট, এইগুলো যুক্ত পাইলে আমরা বুঝবো যে এগুলো কি কমপ্লেক্স সেন্টেন্স। তবে একটা জিনিস মনে রাখতে হবে, এটা কিন্তু আমরা ইন্ট্রোগেটিভ প্রোনাউন না, এগুলো রিলেটিভ প্রোনাউন। এগুলো কি রিলেটিভ প্রোনাউন। ইন্ট্রোগেটিভ প্রোনাউন
অর্থাৎ আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স যেখানে পড়ছিলাম সেখানে আমরা ডব্লিউএস কোয়েশ্চেন পড়েছিলাম, সেখানে আমরা এইগুলো ব্যবহার করেছিলাম যে ডব্লিউএস ওয়ার্ডগুলো মূলত সেন্টেন্সের শুরুর দিকটায় থাকবে, আর ইন্ট্রোগেটিভ প্রোনাউন হিসেবে যখন ব্যবহার হবে এরা দুইটা ক্লোজ থাকলে দুইটা ক্লোজের মাঝখানে বসবে। আর একটা জিনিস মনে রাখো, কমপ্লেক্স সেন্টেন্স যেহেতু আমরা পড়তেছি, এখানে আমরা পড়েছি ও একটা প্রিন্সিপাল ক্লোজ আর একটা সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে, আর অবশ্যই এই দুইটা ক্লোজ এই কমপ্লেক্স মার্কার, এগুলোকে আমরা কমপ্লেক্স মার্কার বলি, এই কমপ্লেক্স মার্কার দিয়েই প্রিন্সিপাল ক্লোজটা আর সাবঅর্ডিনেট ক্লোজটা যুক্ত থাকবে। তাহলে এই করে একটু মনে রাখতে হবে, হু, হুইচ, হোয়াট, হোয়ার, হোয়েন, অ্যাজ, সিন্স, বিকজ, দো, ইফ, দ্যাট, সো দ্যাট। তাহলে এইগুলো যদি মনে রাখা যায় অ্যাটসেট্রা, এখানে আরও আছে, এইগুলো মনে রাখতে পারলে তাহলে আমরা এই সাইনগুলো দেখেও আমরা কমপ্লেক্স সেন্টেন্সটা আইডেন্টিফাই করতে পারবো। নেক্সট আমরা কম্পাউন্ড সেন্টেন্সটা একটু দেখি। কম্পাউন্ড সেন্টেন্স, তাহলে আমরা শিখেছিলাম কি কম্পাউন্ড সেন্টেন্স, যে সেন্টেন্সে দুইটি প্রিন্সিপাল ক্লোজ অথবা দুটি সাবঅর্ডিনেট ক্লোজ যুক্ত হতে পারবে, দুটি থাকবে কিন্তু তা কোঅর্ডিনেটর দ্বারা যুক্ত থাকবে। তাহলে কোঅর্ডিনেটর কয়টা আমরা যদি স্বাভাবিকভাবে জানি তাহলেই আমাদের হয়ে যায় বিষয়টা একটু ক্লিয়ার। যেমন এখানে এই চিহ্নগুলো হচ্ছে কি, যেমন অ্যান্ড, বাট, অর, not only, but also। তারপরে আমরা কখনো ভেরিয়েন্টও পাই, ভেরিয়েন্ট। আচ্ছা, তাহলে আমরা অ্যান্ড, বাট, অর, ভেরিয়েন্ট, নট অনলি, বাট অলসো, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাবে অ্যান্ড, বাট, অর এই তিনটে দিয়েই বেশি ব্যবহারটা হয়। তাহলে যদি আমরা এই চিহ্নগুলো দেখি তাহলে আমরা বুঝতে পারবো কি এটা কম্পাউন্ড সেন্টেন্স, অর্থাৎ একে আমরা সহজে আইডেন্টিফাই করতে পারবো। তাহলে আমরা আজকে শিখলাম গঠন অনুযায়ী সেন্টেন্স তিন প্রকার, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স আর কম্পাউন্ড সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স কি, যে সেন্টেন্সে একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব থাকবে। আর কমপ্লেক্স সেন্টেন্সটা কি, যে সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লোজ আর একটা সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে। আর কম্পাউন্ড সেন্টেন্সটা কি, যে সেন্টেন্সে দুটি প্রিন্সিপাল ক্লোজ কিংবা দুটি সাবঅর্ডিনেট ক্লোজ কোঅর্ডিনেটর দ্বারা যুক্ত থাকবে। আমরা কমপ্লেক্স সেন্টেন্স চেনার উপায়ের ক্ষেত্রে তখনও সিম্পল সেন্টেন্স চেনার কতগুলো নিদর্শন দিয়েছি, ওইগুলো দিয়ে সেন্টেন্সটা শুরু হতে পারে। অর্থাৎ সিম্পল সেন্টেন্সে আমরা পার্টিসিপল কিংবা ফ্রেশ যুক্ত পেতে পারি। আবার কমপ্লেক্স সেন্টেন্সে কতগুলো কমপ্লেক্স মার্কার থাকবে যেটা আমরা দেখিয়েছি, অবশ্যই এগুলো মুখস্থ করতে হবে। আর কম্পাউন্ড সেন্টেন্সেরটা সেখানে আমরা অল্প কয়েকটা সাইন পেয়েছি, সেগুলো দিয়েছি। তাহলে এই কয়টা যদি জানা যায় তাহলে আমরা সহজে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্সের সাথে পরিচিত হতে পারবো। আর যদি আমরা সেন্টেন্সটাকে আইডেন্টিফাই করতে ব্যর্থ হই তাহলে কিন্তু আমরা চেঞ্জিং সেন্টেন্স অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে গিয়ে সিম্পল চিনতেও পারবো না, একে কমপ্লেক্স করার যে সিস্টেম সেটাও জানবো না। অবশ্যই এর পদ্ধতি বা কৌশল আমরা সিম্পল থেকে কমপ্লেক্স, কম্পাউন্ড করার যে ক্লাস সেখানে আমি বিস্তারিত আলোচনা করব শর্টকাট সংক্ষেপে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। নো মোর টুডে, সি ইউ অ্যাগেন উইথ এ নিউ টপিক। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।